মানুষের জীবনে একটি সময় আসে যখন সে হঠাৎ থেমে যায় এবং নিজেকে প্রশ্ন করে, আমি আসলে কি করছি? আমার জীবন কোথায় যাচ্ছে? আমি কি শুধুই সমাজের তৈরি ছাঁচ মেনে চলছি, নাকি সত্যিই নিজের জীবনের মালিক আমি? জিদ্দু কৃষ্ণমূর্তি ছিলেন এক অসাধারণ চিন্তাবিদ। তিনি কোনো ধর্মীয় গুরু বা প্রচলিত অর্থে আধ্যাত্মিক শিক্ষক ছিলেন না, বরং তিনি মানুষকে শিখিয়েছেন নিজেকে প্রশ্ন করতে, সত্য খুঁজতে এবং স্বাধীনভাবে চিন্তা করতে। তার বই হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়োর লাইফ মূলত তরুণদের উদ্দেশ্যে লেখা, তবে এর শিক্ষা প্রত্যেক বয়সের মানুষের জন্য প্রযোজ্য। কারণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ভুলে যাই যে জীবন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক গভীর যাত্রা। আর সেই যাত্রায় আমাদের পথপ্রদর্শক কেউ নয়, শুধুই আমাদের সচেতন মন। প্রথম ভাগ, জীবনের মৌলিক প্রশ্ন। কৃষ্ণমূর্তি শুরুতেই এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন, তুমি তোমার জীবনের সাথে আসলে কি করছো? আমরা প্রায়ই শুনি, ভালোভাবে পড়াশোনা করো, ভালো চাকরি করো, বিয়ে করো, সংসার করো, সম্পদ গড়ো। এই চক্র যেন এক অন্তহীন দৌড়। শিক্ষা, চাকরি, পরিবার, টাকা, বার্ধক্য, মৃত্যু। কৃষ্ণমূর্তি বলেন, যদি আমরা কেবল এই চক্রেই সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের জীবন যান্ত্রিক ও অচেতন হয়ে পড়ে। আমরা বেঁচে থাকি, কিন্তু সত্যিকারের জীবনকে অনুভব করি না। তিনি প্রশ্ন করেন, তুমি কি এমন কোনো জীবন চাইছো যেখানে শুধু নিরাপত্তা আর স্থায়ী আয়ের নিশ্চয়তা আছে, নাকি তুমি এমন জীবন চাইছো যেখানে স্বাধীনতা, আনন্দ আর গভীর অর্থ আছে? সমাজের ছাঁচ। ছোটবেলা থেকে সমাজ আমাদের একটি ছাঁচে ফেলে দেয়। বাবা মা বলে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। শিক্ষক বলে, তোমাকে পরীক্ষায় প্রথম হতে হবে। সমাজ বলে, তুমি ধনী মানে তুমি সফল। আমরা যখন এই সব শর্ত মেনে চলতে চলতে বড় হই, তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমরা আর ভাবি না, আমি কে, আমি কি চাই, আমার ভেতরের কণ্ঠস্বর কি বলছে। কৃষ্ণমূর্তি বলেন, সমাজ আমাদের শিখিয়েছে কেবল প্রতিযোগিতা আর ভয়। প্রতিযোগিতা, সব সময় অন্যকে হারাতে হবে। ভয়, ব্যর্থ হলে আমি কিছুই নই। কিন্তু সত্যি কি এটাই জীবন? শিক্ষা মানে কি? আজকের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায়, আমরা মূলত ডিগ্রি, চাকরি আর টাকা কেন্দ্রিক পড়াশোনা করি। শিক্ষা যেন কেবল টিকে থাকার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণমূর্তি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নির্বাহ নয়। প্রকৃত শিক্ষা হল নিজের মনকে জানা, নিজের চিন্তার ধরনকে বোঝা। একজন মানুষ যদি কেবল অঙ্ক, বিজ্ঞান বা ব্যবসা শেখে, কিন্তু নিজের ভেতরের ভয়, হিংসা, ঈর্ষা, একাকিত্বকে না বোঝে, তবে সে শিক্ষিত হলেও অসম্পূর্ণ। শিক্ষা হওয়া উচিত এমন এক প্রক্রিয়া যা আমাদের স্বাধীনভাবে ভাবতে শেখায়, কেবল তথ্য মুখস্থ করাতে নয়। ভয় ও নিরাপত্তার দৌড়। আমাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি হল ভয়। ভয় যে আমি ব্যর্থ হব, ভয় যে সমাজ আমাকে ছোট করে দেখবে, ভয় যে আমি একা হয়ে যাব। এই ভয় থেকে মানুষ সব সময় নিরাপত্তা খুঁজে বেড়ায়। টাকায় নিরাপত্তা, সম্পর্কের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা। কিন্তু কৃষ্ণমূর্তি সতর্ক করেন, যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা নেই। যেখানে নিরাপত্তার বদ্ধ ঘর আছে সেখানে স্বাধীনতা নেই। আমরা যদি শুধু নিরাপত্তার জন্য বাঁচি, তবে আমরা জীবনের প্রকৃত সৌন্দর্যকে দেখতে পাব না। নতুন দৃষ্টিভঙ্গির আহ্বান। কৃষ্ণমূর্তি আমাদের বলেন, জীবনকে প্রশ্ন করো, কেন আমি পড়াশোনা করছি? কেন আমি এই সম্পর্ক ধরে আছি? কেন আমি এই চাকরিতে আছি? আমি কি সত্যিই স্বাধীন?
এই প্রশ্নগুলো আমাদের অস্বস্তি দেয়, কিন্তু এই অস্বস্তির ভেতরেই আছে সত্য। তিনি বারবার বলেন, অন্যের তৈরি সত্যকে অন্ধভাবে গ্রহণ করো না। নিজে দেখো, নিজে বোঝো, নিজে অনুভব করো। দ্বিতীয় ভাগ, শিক্ষা, ভয় ও নিরাপত্তা। প্রথম ভাগে আমরা দেখেছি কৃষ্ণমূর্তি আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন, আমরা আসলে জীবনের সাথে কি করছি। এবার দ্বিতীয় ভাগে তিনি আলোকপাত করেছেন 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে। 1. শিক্ষা আসলে কি? 2. ভয় কোথা থেকে আসে? 3. নিরাপত্তার অন্তহীন খোঁজ। 1. শিক্ষা মানে কি শুধুই ডিগ্রি? আজকের সমাজে শিক্ষা বলতে আমরা যা বুঝি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পরীক্ষা, নম্বর, সার্টিফিকেট, তারপর ভালো চাকরি। আমরা মনে করি এটাই শিক্ষা। কৃষ্ণমূর্তি বলেন, শিক্ষা মানে শুধুই তথ্য মুখস্থ করা নয়, শিক্ষা মানে হল মনের পূর্ণ বিকাশ। কেন? কারণ একজন মানুষ যদি কেবল গাণিতিক সূত্র, বৈজ্ঞানিক আবিষ্কার, ব্যবসায়িক কৌশল জানে, কিন্তু নিজের ভেতরের ভয়, ক্রোধ, হিংসা বা একাকিত্বকে না বোঝে, তবে সে অসম্পূর্ণ। অর্থাৎ শিক্ষা যদি আমাদের ভেতরের মানুষটাকে বদলাতে না পারে, তবে সেটি প্রকৃত শিক্ষা নয়। শিক্ষা হওয়া উচিত এমন যা আমাদের স্বাধীনভাবে ভাবতে শেখায়। চিন্তার স্বাধীনতা, নিজে চিন্তা করা, অন্যের অনুকরণ নয়। আত্মজ্ঞান, আমি কে, আমি কেমন, আমার ভিতরে কি চলছে তা জানা। সংবেদনশীলতা, প্রকৃতি, মানুষ, সমাজ সবকিছুর প্রতি সচেতনতা। সততা, নিজেকে লুকিয়ে না রাখা, সত্যিকার আমি কে সেটা জানা। প্রকৃত শিক্ষা আমাদের এমনভাবে গড়ে তুলবে যেন আমরা শুধু চাকরিজীবী না হই, বরং একজন সম্পূর্ণ মানুষ হই। 2. ভয়, জীবনের সবচেয়ে বড় শত্রু। আমাদের জীবনের প্রতিটি স্তরে ভয় কাজ করে। শিশু অবস্থায় বাবা মায়ের বকুনি খাওয়ার ভয়, স্কুলে পরীক্ষায় ফেল করার ভয়, যৌবনে ব্যর্থতা, বেকারত্ব, সমাজের সমালোচনার ভয়, বয়স বাড়লে একাকিত্ব আর মৃত্যুর ভয়। কৃষ্ণমূর্তি বললেন, ভয় মানুষকে দাস বানায়। ভয় আমাদের মনের স্বাভাবিক প্রবাহকে ভেঙে দেয়। ভয় কেন জন্মায়? ভয় আসে অতীতের শিক্ষা, আগে আমি কষ্ট পেয়েছি, আবার পাব, এই আশঙ্কা। ভবিষ্যতে চিন্তা, সামনে কি হবে আমি জানি না, এই অনিশ্চয়তা ভয় তৈরি করে। অন্যের সাথে তুলনা, আমি যদি ওর মতো না হই তবে আমি ব্যর্থ। সমাজের চাপ, মানুষ কি বলবে, এই ভাবনা ভয়কে আরও গভীর করে। ফলে ভয় আমাদের সত্যিকারের সিদ্ধান্ত নিতে দেয় না। আমরা নিরাপদ বলে মনে হওয়া পথে হাঁটি, যদিও তা আমাদের ভিতরে আনন্দ আনে না। ভয় কাটানোর উপায় কি? কৃষ্ণমূর্তির মতে, ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, ভয়ের সাথে বসো, তাকে দেখো। যখন আমরা ভয়ের দিকে গভীরভাবে তাকাই, তখন দেখা যায় ভয় হলো আমাদেরই তৈরি এক কল্পনা। সচেতন দৃষ্টি ভয়কে গুলিয়ে দেয়। 3. নিরাপত্তার দৌড়। আমরা সবাই চাই নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, চাকরি, ব্যবসা, টাকা, সম্পর্কের নিরাপত্তা, পরিবার, বন্ধু, সঙ্গী, সামাজিক নিরাপত্তা, পরিচয়, সম্মান, মর্যাদা। এই নিরাপত্তার জন্য আমরা অজস্র নিয়ম মেনে চলি। কিন্তু কৃষ্ণমূর্তি বলেন, যেখানে নিরাপত্তা সেখানেই আসলে বাঁধন। উদাহরণ, আমরা চাকরির নিরাপত্তার জন্য এমন কাজ করি যা আমাদের একদম ভালো লাগে না। সম্পর্কের নিরাপত্তার জন্য আমরা এমন মানুষের সাথে থাকি যার সাথে প্রকৃত বোঝাপড়া নেই। সমাজে নিরাপত্তার জন্য আমরা নিজের স্বপ্নকে চাপা দিই।
ফল কি হয়? আমরা বাইরে থেকে নিরাপদ দেখাই, কিন্তু ভেতরে আমরা মৃত হয়ে যাই। 4. প্রতিযোগিতা, নিরাপত্তার আরেক মুখ। সমাজ আমাদের শিখিয়েছে প্রতিযোগিতা করতে। স্কুলে প্রথম হতে হবে, চাকরিতে অন্যকে হারিয়ে এগোতে হবে, ব্যবসায় প্রতিদ্বন্দ্বীকে নামিয়ে আনতে হবে। আমরা মনে করি প্রতিযোগিতা ছাড়া উন্নতি সম্ভব নয়, কিন্তু কৃষ্ণমূর্তি বলেন, যখন আমরা প্রতিযোগিতায় বাঁচি তখন আমরা সবসময় অন্যের ছায়ায় বাঁচি। আমরা কখনো নিজের আসল রূপটা দেখতে পাই না। অর্থাৎ প্রতিযোগিতা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। নিরাপত্তা খোঁজার ভেতর দিয়ে আমরা সবসময় এক বৃত্তে ঘুরে যাই। তৃতীয় ভাগ, সম্পর্ক ও স্বাধীনতা। প্রথম দুই ভাগে আমরা দেখেছি জীবন নিয়ে প্রশ্ন তোলা দরকার। শিক্ষা মানে আত্মজ্ঞান, শুধু ডিগ্রি নয়। ভয় আর নিরাপত্তার দৌড় আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। এবার তৃতীয় ভাগে কৃষ্ণমূর্তি আমাদের সামনে তুলে ধরেন সম্পর্ক ও স্বাধীনতার প্রকৃত রূপ। প্রথম, সম্পর্কের সত্যিকারের মানে। আমরা প্রত্যেকেই সম্পর্কের ভেতর বাঁচি। বাবা মা, ভাই বোন, বন্ধু, প্রেম বা দাম্পত্য, সহকর্মী। আমরা বলি সম্পর্ক ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু কৃষ্ণমূর্তি প্রশ্ন করেন যে আমাদের সম্পর্ক কি সত্যি স্বাধীন ও ভালোবাসায় ভরা, নাকি কেবল নির্ভরতা আর স্বার্থে ভরা? সম্পর্কের মধ্যে স্বার্থ। অনেক সময় আমরা কাউকে ভালোবাসি বলি, কিন্তু গভীরে গিয়ে দেখি আমরা তাকে ভালোবাসি কারণ সে আমাদের নিরাপত্তা দেয়। আমরা তাকে ভালোবাসি কারণ তার মাধ্যমে আমরা সম্মান বা স্বীকৃতি পাই। আমরা তাকে ভালোবাসি কারণ আমরা একা থাকতে ভয় পাই। তখন সম্পর্ক হয়ে যায় এক ধরনের লেনদেন। তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসব। তুমি আমার যত্ন নেবে, আমি তোমার পাশে থাকব। এমন সম্পর্কের ভেতরে থাকে ভয়, ঈর্ষা আর অধিকারবোধ। কৃষ্ণমূর্তি বলেন, সম্পর্ক হলো এক ধরনের আয়না। আমি যেভাবে অন্যকে দেখি সেটা আসলে আমার মনের প্রতিফলন। যদি আমার ভেতরে ভয় থাকে, তবে সম্পর্কেও ভয় কাজ করবে। যদি আমার ভেতরে স্বাধীনতা থাকে, তবে সম্পর্ক মুক্ত হবে। অর্থাৎ সম্পর্কের মানে দাঁড়ায় নিজেকে বোঝা। অধিকারবোধের বাঁধন। আমরা প্রায়ই বলি যে সে আমার স্ত্রী, ও আমার সন্তান, এটা আমার বন্ধু। এখানে আমার শব্দটির ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের অধিকারবোধ। কৃষ্ণমূর্তি বলেন, যেখানে অধিকার আছে সেখানে ভালোবাসা নেই। কারণ অধিকার মানে হলো অন্যকে নিয়ন্ত্রণ করা। আমি চাই তুমি আমার মতো আচরণ করো, আমি চাই তুমি শুধু আমার জন্য বাঁচো। ফলে সম্পর্ক পরিণত হয় কারাগারে। স্বাধীনতার ভুল ধারণা। আমরা অনেক সময় মনে করি স্বাধীনতা মানে হলো যা খুশি তাই করা, কারোর কথা না শোনা, সব নিয়ম ভেঙে ফেলা। কিন্তু কৃষ্ণমূর্তি বলেন, সত্যিকারের স্বাধীনতা মানে হল নিজের মনকে জানা, নিজের ভেতরের ভয়, লোভ, হিংসা, আকাঙ্ক্ষা বোঝা। যে মানুষ নিজের ভেতরকে বোঝে সেই মানুষ আসলে স্বাধীন। অন্যথায় যা খুশি তাই করাও এক ধরনের দাসত্ব, কারণ তখন আমরা কেবল প্রবৃত্তির দাস। 4. সমাজ বনাম ব্যক্তি। আমরা প্রায়ই সমাজের নিয়ম মেনে চলি। সমাজ বলে এইভাবে বিয়ে করতে হবে, সমাজ বলে এইভাবেই সফল হতে হবে, সমাজ বলে এমন পোশাক পরতে হবে। আমরা ভাবি সমাজের নিয়ম মানলেই নিরাপদ থাকব। কৃষ্ণমূর্তি বলেন, যদি আমরা সবসময় সমাজের নিয়মে চলি, তবে আমরা কখনো নিজেদের আবিষ্কার করতে পারব না। স্বাধীনতা মানে সমাজ ভাঙা নয়, কিন্তু সমাজের বাঁধন অন্ধভাবে না মানা। অর্থাৎ আমাদের এমন ক্ষমতা থাকতে হবে যাতে আমরা প্রশ্ন করতে পারি, এই নিয়ম কি সত্যিই দরকার?
এটা কি আমার সত্যকে প্রকাশ করে নাকি কেবল অন্ধ অনুসরণ? 5. সম্পর্কের ভেতর স্বাধীনতা। প্রশ্ন হলো, সম্পর্কের ভেতর কিভাবে স্বাধীন হওয়া যায়? কৃষ্ণমূর্তি বলেন, যখন ভালোবাসার নির্ভরতাহীন হয়, যখন সম্পর্ক অধিকার থেকে মুক্ত হয়, যখন আমরা একে অপরকে নিয়ন্ত্রণ না করে বরং বোঝার চেষ্টা করি, তখন সম্পর্ক হয়ে ওঠে আনন্দের উৎস, বন্দিত্বের নয়। একটি উদাহরণ ধরা যাক, একজন যুবক মনে করেন তিনি তার প্রেমিকাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি সবসময় চিন্তা করেন সে অন্য কারো সাথে কথা বলছে কিনা, সে কি আমার মতো আমাকে ভালোবাসছে। এই চিন্তা থেকে জন্ম নেয় ঈর্ষা, সন্দেহ আর ভয়। অর্থাৎ এখানে ভালোবাসা নেই, আছে শুধু অধিকার আর নিরাপত্তার খোঁজ। অন্যদিকে যদি ওই যুবক সত্যিই ভালোবাসে, তবে সে চাইবে যে সে যেন সুখী হয়, স্বাধীন হয়, তার জীবনে বিকাশ ঘটে। এটাই হলো সত্যিকারের সম্পর্ক। 6. একাকিত্ব বনাম নিঃসঙ্গতা। অনেকেই বলেন, আমি একা হয়ে যাব বলে সম্পর্ক আঁকড়ে ধরেছি। একা হওয়ার ভয় আমাদেরকে অসুস্থ সম্পর্কের ভেতর বেঁধে রাখে। কৃষ্ণমূর্তি বলেন, একা থাকা মানেই দুঃখ নয়, বরং একাকিত্বে আমরা নিজেদের গভীরভাবে দেখতে পারি। একাকিত্ব হলো ভয়, কিন্তু নিঃসঙ্গতা হলো স্বাধীনতা। নিঃসঙ্গতায় আমরা শিখি আমি আসলে কে, আমার ভেতরের আনন্দ কোথায়, বাইরের নির্ভরতাহীন অবস্থায় কেমন থাকা যায়। চতুর্থ ভাগ, ভালোবাসা, ধর্ম ও আধ্যাত্মিকতা। পূর্বের 3 ভাগে আমরা দেখেছি জীবনের মৌলিক প্রশ্ন তোলা দরকার। শিক্ষা মানে হল আত্মজ্ঞান। ভয় ও নিরাপত্তার খোঁজ আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। সম্পর্ক আসলেই আয়নার মতো, যা আমাদের ভেতরকে প্রতিফলিত করে। এবার চতুর্থ ভাগে কৃষ্ণমূর্তি আমাদের নিয়ে যাচ্ছেন জীবনের আরও গভীর স্তরে, ভালোবাসা, ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ। ভালোবাসা মানে কি? আমরা প্রতিদিন বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার ভেতর কি থাকে? কৃষ্ণমূর্তি বলেন, ভালোবাসা এমন কিছু নয় যা শর্তে বাঁধা যায়। যেখানে শর্ত আছে সেখানে ভালোবাসা নেই। ভালোবাসা নট ইকুয়াল টু আকর্ষণ। অনেক সময় আমরা আকর্ষণকে ভালোবাসা ভেবে ভুল করি। যদি একজন মানুষ আমাকে আনন্দ দেয়, আমি বলি আমি ওকে ভালোবাসি। যদি একজন মানুষ আমাকে নিরাপত্তা দেয়, আমি বলি আমি ওকে ভালোবাসি। কিন্তু এগুলো আসলে নির্ভরতা বা আকর্ষণ। ভালোবাসা কখনোই কেবল শারীরিক আকর্ষণ বা মানসিক লেনদেন নয়। ভালোবাসা ও ভয় একসাথে থাকে না। যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা নেই। সে আমাকে ছেড়ে চলে যাবে, এই ভয় যদি থাকে, তবে তা ভালোবাসা নয়। সে শুধু আমার জন্যে থাকবে, এই অধিকার বোধ থাকলে সেটিও ভালোবাসা নয়। ভালোবাসা মানে হলো স্বাধীনতা। আমি চাই তুমি মুক্ত থাকো, আমি চাই তুমি সুখী থাকো, তুমি আমার কাছে থাকো বা না থাকো। ভালোবাসার রূপান্তরমূলক শক্তি। কৃষ্ণমূর্তি বলেন, ভালোবাসা কোনো কৌশল নয়, কোনো অনুশীলন নয়। এটি এমন এক জ্যোতি যা হৃদয়কে ভেতর থেকে আলোকিত করে। ভালোবাসা থাকলে সম্পর্ক হিংস্র হয় না। ভালোবাসা থাকলে সমাজ প্রতিযোগিতা মুক্ত হয়। ভালোবাসা থাকলে মানুষ প্রকৃতির প্রতি সংবেদনশীল হয়। অর্থাৎ ভালোবাসা হলো মানুষের সবচেয়ে বড় বিপ্লবী শক্তি। ধর্মের আসল মানে। আমরা যখন ধর্ম শব্দটি শুনি, তখন প্রথমেই মাথায় আসে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, নামাজ, পূজা, উপাসনা, ধর্মীয় নিয়মকানুন। কিন্তু কৃষ্ণমূর্তি বলেন, ধর্ম মানে এসব আচার নয়। ধর্ম মানে হল সত্যের সন্ধান। ধর্ম নট ইকুয়াল টু সংগঠিত প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি স্পষ্ট বলেন, কোনো গির্জা, কোনো পুরোহিত, কোনো মন্দির, এগুলো সত্যের পথে বাধ্যতামূলক নয়। এগুলো কেবল বাহ্যিক আয়োজন, ভেতনের সত্য নয়। তিনি বলেন, ধর্ম তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন সেটা হয়ে যায় এক প্রতিষ্ঠান, যেখানে নিয়ম মানতে হয়, যেখানে প্রশ্ন করা যায় না। প্রকৃত ধর্ম হলো প্রশ্ন তোলা, অনুসন্ধান করা, আত্মজ্ঞান অর্জন করা। আধ্যাত্মিকতা, ভেতরের যাত্রা। অনেকে আধ্যাত্মিকতাকে মনে করেন বিশেষ ধরনের ধ্যান, কোনো গুরু বা আশ্রম, বিশেষ মন্ত্র বা যোগব্যায়াম। কৃষ্ণমূর্তি বলেন, আধ্যাত্মিকতা মানে এসব কৌশল নয়, বরং নিজের মনকে গভীরভাবে দেখা। সচেতনতা। তিনি বলেন, আধ্যাত্মিকতা মানে হলো সচেতন থাকা। আমি যখন রাগ করি তখন সেটি লক্ষ্য করা, আমি যখন ভয় পাই তখন ভয়কে চিনতে পারা,
আমি যখন ভালোবাসি তখন বুঝতে পারা তার শর্তহীন কিনা। এই সচেতনতা কোনো অনুশীলনের মাধ্যমে আসে না, আসে নিরবচ্ছিন্ন সতর্ক দৃষ্টি থেকে। সময়ের বাইরে যাত্রা। আমরা সাধারণত সময়ের ভেতর বাঁচি, অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা। কৃষ্ণমূর্তি বলেন, প্রকৃত আধ্যাত্মিকতা তখনই শুরু হয় যখন আমরা বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে দেখি। এখন ছাড়া আর কোনো বাস্তবতা নেই। ধর্ম, ভালোবাসা ও স্বাধীনতার মিলন। যদি আমরা সত্যিই ভালোবাসতে শিখি, তবে ধর্ম আর আলাদা কোনো বিষয় থাকে না। ভালোবাসা মানেই ধর্ম, ভালোবাসা মানেই আধ্যাত্মিকতা, ভালোবাসা মানেই স্বাধীনতা। কৃষ্ণমূর্তি বলেন, যখন তোমার হৃদয়ে ভালোবাসা আছে, তখন তোমাকে আলাদা করে পথ দেখাতে হবে না। পঞ্চম ভাগ, উপসংহার ও নতুন জীবন দৃষ্টি। জীবন হল এক যাত্রা, প্রস্তুতি নয়। কৃষ্ণমূর্তি আমাদের প্রথমেই মনে করিয়ে দেন, জীবন কোনো প্রস্তুতি নয়, জীবন এখন, এই মুহূর্তে। আমরা অনেকেই ভাবি, এখন কষ্ট করব, পরে সুখ আসবে। এখন পড়াশোনা, পরে চাকরি, পরে সংসার, তখন জীবন উপভোগ করব। কিন্তু সত্য হল, এই পরে কোনোদিন আসে না। জীবন হল প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত। তাই জীবনকে পিছিয়ে দিয়ে নয়, বরং এখনই বাঁচতে হবে। নিজেকে চেনা, মুক্তির প্রথম ধাপ। আমরা বাইরের পৃথিবীকে যতটা জানি, নিজের ভেতরের জগৎকে ততটা জানি না। আমরা জানি বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, কিন্তু জানি না কেন আমরা ভয় পাই, কেন আমরা রাগ করি, কেন আমরা একা হয়ে যাই। কৃষ্ণমূর্তি বলেন, নিজেকে জানো, নিজের ভেতরের প্রতিটি আবেগ, প্রতিটি ভাবনা, প্রতিটি আকাঙ্ক্ষাকে দেখো। এটি কোনো বই পড়ে শেখা যায় না, কোনো গুরু থেকে পাওয়া যায় না। এটি আসে নিজের প্রতি সতর্ক দৃষ্টি থেকে। তুলনা থেকে মুক্তি। আমরা ছোটবেলা থেকেই তুলনায় ডুবে আছি। অমুক পরীক্ষায় প্রথম হলো, তুমি পারলে না কেন? ওর চাকরি হলো, তোমার হলো না? ওর সংসার সুখী, তোমারটা নয়। তুলনা আমাদের আনন্দ কেড়ে নেয়। কৃষ্ণমূর্তি বলেন, তুমি যদি সব সময় তুলনায় বাঁচো, তবে কখনো নিজের রূপটা দেখতে পারবে না। সত্যিকারের স্বাধীনতা হল নিজের পথ খুঁজে নেওয়া, অন্যের পথ অনুকরণ করা নয়। ভয় ও নিরাপত্তার খোলস ভাঙা। ভয় আমাদের বেঁধে রাখে। আমরা সবসময় নিরাপদ থাকতে চাই, চাকরিতে, সম্পর্কে, সমাজে। কিন্তু এই নিরাপত্তা খুঁজতে খুঁজতেই আমরা স্বাধীনতা হারাই। কৃষ্ণমূর্তি বলেন, যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা নেই, যেখানে নিরাপত্তা আছে সেখানে সৃজনশীলতা নেই। যখন আমরা ভয়ের মুখোমুখি দাঁড়াই এবং তাকে চিনে ফেলি, তখন আমরা মুক্ত হই। সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি। সম্পর্ক মানে নির্ভরতা নয়, অধিকার নয়। সম্পর্ক হলো বোঝাপড়া, স্বাধীনতা আর ভালোবাসা। যদি সম্পর্ক ভয় থেকে জন্ম নেয়, তাহলে সেটা কারাগার। যদি সম্পর্ক ভালোবাসা থেকে জন্ম নেয়, তাহলে সেটা মুক্তির পথ। প্রকৃত সম্পর্ক তখনই সম্ভব যখন আমরা অন্যকে পরিবর্তন করতে চাই না, বরং তাকে তার মতোই গ্রহণ করি। ভালোবাসা মানুষের আসল ধর্ম। ভালোবাসা হলো জীবনের কেন্দ্রবিন্দু। যেখানে ভালোবাসা আছে, সেখানে আর কোনো প্রশ্ন থাকে না। ভালোবাসা মানে শর্তহীন গ্রহণযোগ্যতা, স্বাধীনতার স্বীকৃতি, অপরের আনন্দে আনন্দিত হওয়া। কৃষ্ণমূর্তি বলেন, ভালোবাসা যদি হৃদয়ে জাগে, তবে তোমাকে আর কোনো ধর্ম, কোনো গুরু, কোনো বই শেখাতে পারবে না। কারণ ভালোবাসাই হলো সত্য। ধর্ম ও আধ্যাত্মিকতার নতুন অর্থ। আমরা ধর্মকে ভেবেছি নিয়মকানুন, পূজা অর্চনা, প্রতিষ্ঠান। কিন্তু কৃষ্ণমূর্তি বলেন, ধর্ম মানে সত্যের সন্ধান। আধ্যাত্মিকতা মানে নিজের ভেতরের জগৎ দেখা। ধর্ম মানে ভয় দেখিয়ে বাঁধন দেওয়া নয়, বরং মুক্তি দেওয়া। আধ্যাত্মিকতা মানে মন্ত্র নয়, বরং সতর্ক দৃষ্টি বা অ্যাওয়ারনেস। ধর্ম মানে গোড়ামি নয়, বরং ভালোবাসা আর স্বাধীনতা। সমাজে নতুন দৃষ্টিভঙ্গি। আমরা সাধারণত সমাজকে মেনে চলতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলি। কৃষ্ণমূর্তি বলেন, সমাজ পরিবর্তন চাইলে প্রথমে তোমাকেই বদলাতে হবে। তুমি যদি ভয়ের বাইরে বাঁচো,
তবে সমাজও ভয়ের বাইরে যাবে। তুমি যদি তুলনা ছেড়ে দাও, তবে প্রতিযোগিতাহীন এক সমাজ গড়ে উঠবে। তুমি যদি ভালোবাসা দিয়ে বাঁচো, তবে সমাজে হিংসা কমবে। অর্থাৎ পরিবর্তন শুরু হয় ব্যক্তির ভেতর থেকে। জীবনের আসল উদ্দেশ্য। কৃষ্ণমূর্তি সরাসরি বলেন, জীবনের আসল উদ্দেশ্য হল সত্যকে জানা। সত্য মানে কোনো নির্দিষ্ট মতবাদ নয়, কোনো ধর্মীয় গ্রন্থ নয়। সত্য হল নিজের ভেতরের মুক্তি, সম্পর্কের স্বচ্ছতা, ভয়ের বাইরে বেঁচে থাকা, ভালোবাসায় জীবনযাপন। আমাদের জন্য বার্তা, আমরা যদি কৃষ্ণমূর্তির শিক্ষা জীবনে নিতে চাই, তবে করতে হবে, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি করছি? ভেতরের ভয়, রাগ, হিংসা এসবকে লুকিও না, খেয়াল করো। তুলনা বাদ দাও, নিজের পথ তৈরি করো। সম্পর্ককে মুক্ত রাখো, অধিকার নয় বরং বোঝাপড়া দাও। ভালোবাসাকে জীবনের কেন্দ্র করো। তখন জীবন আর কেবল যান্ত্রিক হবে না, হয়ে উঠবে এক গভীর যাত্রা। উপসংহার। জিদ্দু কৃষ্ণমূর্তির হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়োর লাইফ বইটি আসলে কোনো উত্তর দেয় না, বরং এটি আমাদের প্রশ্ন করতে শেখায়। আমি কেন এই কাজ করছি? আমি কেন ভয় পাচ্ছি? আমার সম্পর্ক কি সত্যিই ভালোবাসায় ভরা? আমি কি স্বাধীন? এই প্রশ্নগুলোই আমাদের নতুন জীবন দৃষ্টির দিকে নিয়ে যায়। কৃষ্ণমূর্তি আমাদের শিখিয়েছেন, জীবনকে অন্ধভাবে মেনে নেওয়া নয়, বরং জীবনকে সচেতনভাবে দেখা। সেই দৃষ্টিতেই আছে স্বাধীনতা, ভালোবাসা আর প্রকৃত আনন্দ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।